আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ডিআর এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কোকোপিট। এই কোকোপিটগুলিকে রেডি কোকোপিটও বলা হয়ে থাকে, কারণ রেডি কোকোপিট তৈরি হয় প্রথমে নারিকেলের ছোবা ভাঙিয়ে বা ক্রাশিং করে যে তুষটা পাওয়া যায় বা পাউডারটা পাওয়া যায় বা গুঁড়োটা পাওয়া যায়, এই গুঁড়োটাকে পানিতে ভিজিয়ে রাখা হয়। একটি হাউজের ভিতরে 2-3 দিন এই কোকোপিটগুলিকে বা কোকোডাস্টগুলিকে ভিজিয়ে রেখে তারপরে সেই কোকোডাস্টগুলোকে পানি থেকে তুলে রোদ্রে কিছুটা শুকানো হয়। তখন দেখা যায় যে এই কোকোপিটের ভিতরে যে লবণাক্ততাটা থাকে, সেই লবণাক্ততা থাকে না, লবণাক্ততা চলে যায়। তখন এটার সাথে প্রয়োজনীয় কিছু নিউট্রিশন, যেগুলো গাছপালার জন্য খুবই প্রয়োজন, সেইগুলি মিক্সিং করা হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের উৎপাদিত যে উন্নত মানের জৈব সার আছে, আমরা সেই জৈব সারটা ব্যবহার করি, কারণ জৈব সারের ভিতরে সকল উপাদান বিদ্যমান। প্রিয় দর্শক, তো আমরা এইখানে 70% কোকোপিট ব্যবহার করি এবং 30% যে জৈব সারটা আছে সেটা ব্যবহার করি, এবং এর সাথে পানিতে গুলিয়ে কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাকনাশক ব্যবহার করা হয় এবং আরও কিছু অনুখাদ্য এর সাথে মিক্সিং করা হয়, যাতে আপনার চারা গাছগুলি খুব ভালো হয়। শুধু চারা গাছ নয়, যদি আপনারা ছাদ বাগানে গাছ লাগান সেক্ষেত্রেও মাটির সাথে আমাদের এই রেডি কোকোপিট মিশিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে রেডি কোকোপিটে কিছু পরিমাণ ভেজা থাকে, কারণ এটা ভেজা বা ময়েশ্চারাইজড রাখা হয় এই কারণে, সেটা হচ্ছে যে একটা বীজ জার্মিনেশন হতে বা একটা গাছপালাকে প্রথম অবস্থায় রোপণ করতে গেলে যে ময়েশ্চারটা দরকার হয়, সেই ময়েশ্চারটা এই কোকোপিটের ভিতরে থাকে। অনেকেই বলে থাকেন যে কোকোপিট অতিরিক্ত ভেজা, পানি চুইয়ে চুইয়ে পড়ে। আসলে অতিরিক্ত ভেজা এবং পানি চুইয়ে চুইয়ে পড়ে সেগুলি হচ্ছে অন্য একটা ব্যাপার। তো আমাদেরটা অতটা ভেজা নয়, আংশিক, যেমন আপনার 10% ময়েশ্চার থাকে, কারণ কোকোপিট, রেডি কোকোপিট কখনোই 100% ড্রাই করা যায় না, এই জন্য এটা প্রচলিত যে 10% ময়েশ্চারাইজ থাকে। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের নিকট থেকে এই কোকোপিট নিতে চান, তাহলে আমাদের যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ডিআর এগ্রো কোম্পানি, ফরিদপুর জেলা, নগরকান্দা থানায় আমাদের ফ্যাক্টরি। তো আমরা এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি। তো কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম নিয়ে। আসলে আমরা কন্ডিশনেই বেশিরভাগ মাল পাঠিয়ে থাকি, কিন্তু বর্তমান অনেকেই আছেন মাল বা প্রোডাক্ট অর্ডার দিয়ে তারা সেই প্রোডাক্ট রিসিভ করেন না। আসলে এটা মানে কি একটা কালচার বা কি একটা বলা বাহুল্য যে বাংলাদেশের বা আমরা বাঙালি জাতিদের একটা মেন সমস্যা, কথা দিয়ে কথা না রাখা। বিশ্বাসযোগ্যতা বলে একটা কথা, সেই বিশ্বাসযোগ্যতাটা এখন সবাই একটা সন্দেহের মধ্যে থাকে। তো সেই কারণে আমরা অ্যাডভান্স কিছু পেমেন্ট নেই, বিশেষ করে যে ভাড়ার টাকাটা, যে 50 কেজি একটা বস্তা যদি আপনারা নেন, তো ভাড়ার টাকাটা আগে অগ্রিম বিকাশে পেমেন্ট করতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।